আমি জীবন আহমেদ, বর্তমানে কাজ করছি নেত্র নিউজে, ডিরেক্টর ফটোগ্রাফার। শুধু জুলাই না, এর আগে অনেক বড় বড় ভায়োলেন্স আমরা কভার করছি। ভদ্রলোক নেত্র নিউজের একজন সাংবাদিক এবং জুলাই যোদ্ধা। উনি ওনার জুলাইয়ের অভিজ্ঞতা তুলে ধরতেছিলেন। উনি একটা সাক্ষাৎকার দিলেন প্রায় 30 মিনিট ব্যাপী। ঢাকা স্ট্রিম চ্যানেল হচ্ছে এটা প্রচার করে আজকে, একটা ডকুমেন্টারির মতো করে আর কি এই জিনিসটা করা হয়। তো পুরো জিনিসটা দেখলাম। 30 মিনিটের মতো একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে। এখন নিয়ে শুনলাম জুলাই নিয়ে একটা জিনিস। আমরা তো জুলাই যোদ্ধা, আমরাও তো ছিলাম, হ্যাঁ, আমেরিকায় বসে জুলাই যুদ্ধ আমরাও করছি। তো কিন্তু জুলাইকে এমন বেচা বিক্রি করছে বাটপাড়ার দল যে এখন জুলাই হয়ে গেছে অনেকটা মুক্তিযুদ্ধের চেতনার মতো। মানুষ শুনলে রি করে, জুতো পেটা করতে চায়। এত বীতশ্রদ্ধ হয়ে গেছে মানুষ এটা শুনতে শুনতে তিতি বিরক্ত, এবং এটাকে বেচে এটা সুতা বের করে ফেলছে। মানে মুক্তিযুদ্ধ মানে আরেকবার বলি আমরা, হ্যাঁ, এনসিপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছে এবং এনসিপি জুলাইকে মুক্তিযুদ্ধ বানানোর চেষ্টা করতেছে, যুদ্ধের চেতনার মতো ব্যবসা করতে যাচ্ছে এটা দিয়ে। তো এই যখন অবস্থা, সেটা রিফ্লেকশন দেখতে পাইলাম ভিডিওটাতে। আমি খুব অবাক হইলাম যে এই ভিডিওটা মোস্তফা সরোয়ার ফারুকী লাইক দিছে, আরও কে লাইক দিছে দেখলাম। ওই যে এনসিপির কি নেত্রী দিলশানা ফারুক লাইক দিছে, তারপর এরকম হুমরা চোমরারা লাইক দিচ্ছে, শেয়ার দিচ্ছে। এত তো সত্ত্বেও এই ভিডিওটা 6 ঘন্টা পর এটার রিয়াকশান 160 না কয়টা। তো তাতে করে আমি চিন্তা করলাম যে মানুষ কী পরিমাণ মানে বিরক্ত করে ছাড়ছে মানুষকে। মোস্তফা সরোয়ার ফারুকী লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ মানুষের সাজেশানে এটা গেছে, কিন্তু মানুষ ক্লিকও করে নাই। মানুষকে এই পরিমাণ বিরক্ত করে ফেলছে বাটপারগুলো, জুলাই বাটপাররা, যে মানুষ এখন জুলাই কোনো কিছুতে ক্লিকও করে না। এটা অবিশ্বাস্য ব্যাপার। মাত্র 6 ঘন্টায় 160টা না কয়টা রিয়াকশান। তো পুরোটা যখন শুনতেছিলাম ভদ্রলোকের সাক্ষাৎকারটা, একেবারে টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য ইন্টারভিউ, আপনার কত 30 মিনিটের ইন্টারভিউ হলে 20 মিনিটের পর হবে, উনি ওনার মতো করে ব্যাখ্যা করে যাচ্ছেন ওনার ঘটনা প্রবাহ, ওনার অভিজ্ঞতা। 2টা কথা আমার শাট করে কানে লেগে গেল। এই জন্যই তো আজকে এই আলোচনার অবতারণা। কি সেই 2টা কথা? নাম্বার 1 হচ্ছে যে উনি দেখতেছিলেন পুলিশের সাথে গোলাগুলি চলতেছে। হঠাৎ করে একটা পুলিশ সদস্য, এখানে পুলিশের ভিড়ের মধ্যে হঠাৎ করে একটা পুলিশ সদস্যের মাথায় গুলি লেগে পুলিশ সদস্যটা হচ্ছে পড়ে গেল, পড়ে সেখানে রক্তাক্ত হয়ে মারা গেল। আর সেকেন্ড একটা কথা উনি বলেন যে উনি যখন আগে যাইতে থাকেন তখন পুলিশ সদস্যরা ওনাকে বাধা দেয়, উনি প্রচুর গোলাগুলি শুনতেছেন, এবং পুলিশ সদস্য ওনাকে বলে যে আর সামনে যায় না, ওই দিক থেকে ছাত্ররা গুলি করতেছে। কারণ বাজারে যখন আগানোর পর দেখলাম যে মেট্রোর নিচে হচ্ছে পুলিশ ফায়ার করতেছে, ধাম করে একটা পুলিশ হচ্ছে পড়ে গেল। তো ব্লাড মানে রক্তে হচ্ছে রাস্তা ভিজে গেল। বুঝলাম যে সে গুলিবিদ্ধ পুলিশ। পুলিশ এখানে গুলি খেয়ে চলে গেল। চলে যাওয়ার পরে যখন হচ্ছে আমরা ওইখান থেকে আমাদের এবার ধাওয়া দিল, স্টুডেন্টরা ধাওয়া দিল। তো আমরা মানব জমিন হয়ে ইত্তেফাকের অফিসের সামনে দিয়ে ভিতর দিয়ে ফার্ম গেট গেলাম। তো ফার্ম গেট যাওয়ার পর দেখলাম যে এটা মানে পুলিশ হচ্ছে আমাদের আগাইতে দিচ্ছে না। তো পুলিশ বলতেছে যে আপনারা সামনে যান না, স্টুডেন্টরা গুলি করতেছে এই পাশ থেকে। আমি জানি না, অনেকের হয়তো কানে লাগবে না এই কারণে, দলকানা অনেকের হয়তো কানে লাগবে না এই কারণে। এটা পুরোটা জুলাই নিয়ে বানানো একটা ভিডিও, একটা ডকুমেন্টারি। এর ফাঁকে এই 2টা কথা, কারণ উনি একজন জুলাই যোদ্ধা, হ্যাঁ, জুলাইয়ের পক্ষে এই কথা বলে যাচ্ছেন, এই 2টা কথা অনেকের কানে লাগবে না, অনেকে কিন্তু মিস করে যাবেন। ওয়ান মোর টাইম, উনি কিন্তু জুলাই যোদ্ধা, উনি জুলাই মারানি। নাম্বার 1, একজন পুলিশ সদস্য ভিড়ের মধ্যে পুলিশের একজনের মাথায় গুলি লেগে ঠাস করে পুরো রক্তাক্ত হয়ে মারা গেল, আর সামনে থেকে ছাত্ররা গুলি করতেছে। তাইলে এই জুলাই মাসে যা হয়েছে সেখানে আসলে কি হয়েছে? এখন আওয়ামীরা তো একটা বয়ান দেওয়ার চেষ্টা করতেছে, এখানে জুলাই জঙ্গিরা মিলে হইতেছে কি জানি বলে, গোপনে এটার বিদেশি সহায়তা নিয়ে এই করে সেই করে নানানভাবে এরকম করে করছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে ছিলেন, উনি যখন বললেন যে এরকম বন্দুকের বিভিন্ন সাইজের বন্দুক পাওয়া গেছে, এই গুলিগুলো আসছে কোত্থেকে, এগুলো বলা কিন্তু জুলাই মারানিগুলো চিৎকার চেঁচামেচি করে ওনাকে একেবারে রীতিমতো স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরাই দিছে। তো এখন ব্যাপারটা হয়েছে কি, জুলাই নিয়ে কিন্তু অনেক রকম আলোচনার সুযোগ আছে, অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর তো এখন পাওয়া সম্ভবই না, কারণ এখন জুলাই মারানির ক্ষমতা, এখন দেশে নতুন ফ্যাসিজম। আওয়ামী আমলে যেরকম আপনি ধরেন সার্টেন আপনি ডিসকাশনস করতে পারতেন না, কনভারসেশনস, এখন একই অবস্থা, রাইট? সো জুলাইকে আপনি প্রশ্ন করে এখন বাংলাদেশে বসে প্রশ্ন করলে আপনাকে জেলে ভরে ফেলবে, আর আমাদের মতো আমেরিকায় বসে প্রশ্ন করলে আমরা যারা ছিলাম জুলাই যোদ্ধা আমাদেরকে বানিয়ে দেওয়া হবে হইতেছে ফ্যাসিস্ট, আওয়ামী ফ্যাসিস্টের দোসর। তো এই পাটপারদের আতঙ্কে কেউ টকশোতে গিয়ে কথা বললে তো কোণঠাসা করে ফেলে। আনিস আলমগীরকে জেলে ভরে দিছে, আব্দুল তুষারকে তো পারলে ধরে ওনাকেও জেলে ভরে দেয়, রাইট? সো এই কারণে এই বিষয়গুলা, এগুলো সিরিয়াস আলোচনার জায়গা। এগুলা
সামনে আসতে পারবে না, এই বদমাশদের আমলে পারবে না, কারণ দ্য উইনার অলওয়েজ কী বলে, মানে হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স, রাইট? সো এরা যেহেতু জুলাই বাটপারগুলো জিতছে, সুতরাং এরা এখন এদের মতো করে হিস্ট্রি করবে, এখন সকল কিছু সাপ্রেস করা হবে। সকল চিত্র পাইতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে এই জুলাই বাটপাররা ক্ষমতার ধারের কাছে থেকে, বা মানে আওয়ামীরা পান্ডারা যদি যেদিন ফিরে আসবে কি বাটপারদেরকে সোজা করার জন্য, তখন আমরা জুলাইয়ের অন্যান্য কিছু জানতে পারবো। নাও এই কথাটা বলার মানে কি, এই যে জুলাইয়ের নানান দিক নিয়ে আলোচনা করা, জুলাইয়ের বিভিন্ন প্রশ্নবোধক বিষয় আলোচনা করা এবং সেগুলোকে অ্যানালাইজ করা, আওয়ামীরা যখন করে এই কাজটা তখন তারা জুলাইকে ইনভ্যালিডেট করার জন্য করে, জুলাইকে ডিলেজিটিমাইজ করার জন্য করে। আর আমরা যখন করতেছি বা করব, তখন আমরা সেটা করব হচ্ছে জুলাইকে বোঝার জন্য, জানার জন্য যে সেখানে কি হয়েছিল। নাও এটা তো অবশ্যই এই ভদ্রলোক যেগুলো বলেন ক্লিয়ারলি সিরিয়াস প্রশ্নের উদ্রেক করে, যে তাইলে স্নাইপার ছিল, সেই স্নাইপাররা কি পুলিশকে গুলি করে মারতেছিল, তাহলে কারা সেই স্নাইপার? এগুলো কি গুপ্ত জামাতি? এগুলো কি বিএনপির লোকজন? এগুলো কি নাকি জামাত বিএনপির লোকজন ভাড়া করে আনছে বিদেশ থেকে কাউকে? ছাত্রদের ওই দিক থেকে মুহুর্মুহু গুলি আসতেছে, ছাত্ররা কোথায় গুলি পাইলো? সো এই ধরনের আন্দোলন এটা তো বলার অবকাশ রাখে না যে এগুলোর মধ্যে আলু পোড়া পার্টি থাকে, রাজনৈতিক দল থাকে, সন্ত্রাসী থাকে। মানে ওইদিকে ছাত্রলীগের সন্ত্রাসী থাকতে পারলে এদিকে ছাত্রদল বা ছাত্র শিবিরের সন্ত্রাসীরা থাকতে পারবে না, এমন তো কোনো নিয়ম নাই, রাইট? কিন্তু আওয়ামীরা এমনভাবে বলবে যে ছাত্র এদিক থেকে হইতেছে গোলাগুলি করা হয়, মানে কি গুলি খালি তোদের কাছেই থাকবে, খালি ছাত্র লীগ আর পুলিশের কাছেই থাকবে। সো এদিক থেকে যদি বা গোলাগুলি হয়েও থাকে, এদিক থেকে যদি বা ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করা হয়েও থাকে, এদিক থেকে যদি বা স্নাইপার ব্যবহার করা হয়েও থাকে পুলিশের বিরুদ্ধে, পুলিশ ছাত্রলীগের বিরুদ্ধে যদি বা হয়েও থাকে, সেটা নিয়ে কথা বলার আওয়ামী পান্ডাদের বা আওয়ামী বাটপারদের কোনো মুখ নাই। কারণ হচ্ছে তোরা হইতেছে সেই জায়গা রাখিস নি, তোরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার, গণতান্ত্রিক উপায়ে বিদ্রোহ করার, গণতান্ত্রিক উপায়ে নিজেদের বা ক্ষোভ ভয়েস করার কোনো রাস্তা তোরা রাখিস নাই। এবং তোরা হইতেছে গুলি চালাইতেছিলি ছাত্রদের উপরে, তোরা নির্যাতন করতেছিলি বিক্ষোভকারীদের উপরে। সুতরাং ইটস এ ফেয়ার গেম নাও, কী বলে টিট ফর ট্যাট। তারা ওই দিক থেকে যদি বা গোলাগুলি করে থাকে, ভাড়াটে সন্ত্রাসী এনে থাকে, এখানে কোনো অপরাধ হয় নাই। হাউ এভার উই নিড টু হ্যাভ দিস ডিসকাশন, রাইট? যে কী হয়েছিল সেখানে, তাহলে কি জুলাইয়ের এই সাইডের লোক থেকে ভাড়াসে সন্ত্রাসী আনা হয়েছে? তাহলে এটার মধ্যে কি বিদেশি অস্ত্র যোগান, বিদেশি ষড়যন্ত্র, বিদেশি বা কোনো মানে ছিল, এটা হাত ছিল কিনা? মানে এগুলো ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এগুলোতে থাকে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। যে এটা আমরা তখনই জানতাম এটার মধ্যে বিরোধী দল যুক্ত আছে, সাধারণ ছাত্রের আড়ালে, এটার পেছনে শিবির আছে, এটার পেছনে বিএনপি আছে, এটা কোনো প্রশ্ন, এটা সকলেই আমরা এটা লাইক গিভেন, রাইট? বিগার প্রশ্ন হচ্ছে এটার পেছনে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, ষড়যন্ত্র বা বিদেশি হাত ছিল কিনা। বিগার প্রশ্ন হচ্ছে এটার পেছনে কারা ফান্ড করছে, এবং সেগুলো তো অবশ্যই আসতে দিবে না। নাও আওয়ামীরা তো অবশ্যই এইরকম বিভিন্ন কথা বলে, বিভিন্ন প্রশ্ন তোলে, এবং আপনি সময় সময় দেখবেন যে কথাগুলো সবসময় বলছি, বিভিন্ন সময় আমরা আমাদের চ্যানেলে আলোচনা করছি যে বাটপারগুলো এক বাটপার আরেক বাটপারের কথাবার্তাকে একেবারে কানেই তুলবে না, মানে এরা সব মিথ্যা বলে, আর এই বাটপারা সব খালি সত্য বলে, রাইট? সো আওয়ামী বাটপাররা যখন জুলাইকে নিয়ে নানা প্রশ্ন তোলে, যে লাল বদর বলে, তারপর জুলাই জঙ্গি বলে, তারপর পুরোটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন, পুরোটা ছিল একটা ষড়যন্ত্র, তাদের কথা যে শতভাগ ভিত্তিহীন সেটা ধরে রাখবেন না। তাদের কথা শতভাগ ভিত্তিহীন আমরা ধরে রাখি কেন? কারণ বাটপারগুলো সারাদিন এরকম মিথ্যাচার করে, হ্যাঁ, এবং তাদেরও একটা কাঠের চশমা পরনে চোখে আছে। সব এখানে জুলাই বাটপার থেকে আওয়ামী বাটপার সবার চোখে কাঠের চশমা, সবাই দলকানা, রাইট? সো আপনারা যারা সাধারণ ভদ্রলোক অডিয়েন্স, আপনারা শুনে কারো কথাই পুরোপুরি গ্রহণ করবেন না, আবার কারো কথাই পুরোপুরি ফেলে দিবেন না। এদের সবার দাবি দেওয়ার মধ্যেই কিছু না কিছু মেরিট আছে। সো আওয়ামীরা যখন এই কথাগুলো বলে, তাদের কাছেও নানান ইনসাইট আছে, নানান তথ্য আছে, তারাও নানান কিছু জানে, শেখ হাসিনাও নানান কিছু জানতো। এইগুলা এখন পার্থক্য হচ্ছে, আমেরিকা হইলে আপনি মনে করেন যে আজকে থেকে 20 বছর পর সিআইএ রিপোর্ট থেকে আপনি ফ্যাক্ট জানতে পারতেন যে কী হয়েছিল জুলাই মাসে, কিন্তু সোনার বাঙালির কাছ থেকে আপনি কখনোই জানতে পারবেন না আজকে থেকে 20 বছর পর। ওই মুক্তিযুদ্ধের মতো আর কি এক একজন এক এক থিওরি মেরে বেড়াবে, এবং আপনি কখনোই বাস্তবতাটা কী ছিল বা ফ্যাক্টটা কী ছিল জানতে পারবেন না, আনলেস সিআইএ তাদের একটা গোপন রিপোর্ট করাইছে, সেই রিপোর্ট আবার সিআইএর ফাইলের ভিতরে ওরা ঢুকাই রাখছে ডোসিয়ারের মধ্যে, এবং সেইটা আমরা অনেক দিন পর বের হয়েছে। সেরকম কিছু না হইলে আমি শিওর রর কাছে, সিআইএর কাছে, এদের কাছে, সিআইএর কাছে হোক বা না হোক, অ্যাটলিস্ট ভারতের রর কাছে বা পাকিস্তানের আইএসআইয়ের কাছে জুলাই নিয়ে নিশ্চয়ই কোনো একটা রিপোর্ট আছে, তাদের একটা তদন্ত প্রতিবেদন আছে কিছু একটা। সো এগেন আমরা এই ফ্যাক্ট হয়তো কখনো জানতে পারবো না জুলাইয়ের। হাউ এভার জুলাই নিয়ে যে অনেক প্রশ্ন এবং অনেক আলোচনা এবং অনেক অ্যানালাইসিসের সুযোগ আছে, এটার পেছনে যে ডিপ স্টেট থাকলেও মানে আছে, ডিপ স্টেট ছিল 100%, কোন মাত্রায় ছিল, কি পরিমাণ তারা হচ্ছে আউটকামকে প্রভাবিত করতে পারছে,
এগুলো হচ্ছে রিয়েল প্রশ্ন, এগুলো হচ্ছে সত্যিকারের প্রশ্ন। এবং আওয়ামীরা এখন এই ধরনের ছুতা পাইলে এগুলোকে মাথায় নিয়ে আরও লাফালাফি করবে, করে বোঝানোর চেষ্টা করবে, তাতে করে জুলাই একটা ষড়যন্ত্র হয়ে যায়, একটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয়ে যায় না, তাতে করে এটা তোরা বাটপাড়া এমনভাবে ক্ষমতায় জেঁকে বসেছিলি, এমনভাবে সবাইকে অত্যাচার নিপীড়ন করতেছিলি, এমনভাবে বাক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার কেড়ে নিছিলি, তোদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্যে যা প্রয়োজন ছিল করার সেটাই করা হয়েছে। এবং সেইখানে যদি সশস্ত্র আন্দোলন, ডিপ স্টেট, বহির্বিশ্বের অংশগ্রহণ থেকে থাকে, সেটাই হইতেছে রাইট কাজ করা হয়েছে, রাইট? সো তোরা এখানে মাথা ঢুকাই দিস না প্লিজ। কিন্তু আমরা যারা ভদ্রলোক, আমাদের জন্য এটা একটা প্রশ্নের জায়গা, একটা আলোচনার জায়গা এবং একটা জিজ্ঞাসা যে জুলাই মাসে সত্যিকার অর্থে কী হয়েছিল, জুলাই মাসে সত্যিকার অর্থে কারা ইনভলভ ছিল, এবং যারা ইনভলভ ছিল মানে আন্দোলনের রাস্তাঘাটের যে সাধারণ মানুষের বাইরে, বেসিক্যালি সাধারণ মানুষ যাদের কোনো পলিটিক্স নেই, যাদের কোনো স্টেক নেই, এদের বাইরে কত ধরনের পার্টি, কত ধরনের ভূমিকায় জড়িত ছিল এবং তারা আউটকামকে কতটুকু প্রভাবিত করতে পারছে, এটা কি আসলে একটা সাধারণ মানুষের আন্দোলনের ফলে আসা জয়, নাকি এটার পেছনে আসলে বড় বড় খেলোয়াড় ছিল, তারা এই জয়টা ছিনিয়ে আনছে? এই প্রশ্নগুলো মনে হচ্ছে ফেয়ার প্রশ্ন এবং আরও দীর্ঘদিন এগুলোর উত্তর সিক করতে হবে।